বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়েরা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে। দেখেন গ্রামের দৃশ্যটা, সকালবেলার দৃশ্য কতটা সুন্দর, মাশাল্লাহ প্রাণ জুড়িয়ে যায় গ্রামের দৃশ্য দেখলে। একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটা আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তেমন বড় লোক মানুষ না, মধ্যবিত্ত পরিবার। আমার বোনের শ্বশুর বাড়ি এটা। এখানে চারপাশটা কেমন দেখতে সেটা একটু ভিডিও করছিলাম। আর এখানে রান্না করব শুটকির তরকারি। যার যার মুখে রুচি চলে গেছে, সারা রমজান রোজা রাখতে রাখতে মুখে কোনো রুচি নাই, খেতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। এখানে করলা কেটে নিয়েছি, আর এটা মিষ্টি আলু দিয়ে করলা দিয়ে শুটকি রান্না করব আজকে। সাদা মিষ্টি আলুটা খোসা সহ নিয়েছি, খোসা কিন্তু ফেলে দেই নাই। আর এখানে পরিমাণ মতো শুটকি নিয়ে নিয়েছি, এটা চেপা শুটকি বলে। খুব ভালো করে ধুয়ে একটা পাতিলের মধ্যে শুটকিটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম রসুন কুচি। কোনো তেল লাগবে না, বাগারের প্রয়োজন হবে না। দিয়ে দিলাম 8-10টার মতো কাঁচামরিচ চেরা, যে যেমন জাল খাবেন ওরকম দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া। যেহেতু শুটকির তরকারি একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই পরিমাণ মতো মরিচ যে যেমন ঝাল খাবেন তেমন দিয়ে দেবেন। চুলায় বসিয়ে দিলাম, আর কিছু করতে হবে না। এই রান্নাটা খুবই সহজ, কিন্তু খেতে মাশাল্লাহ অসম্ভব মজাদার হয়। যে কোনো আলু দিয়ে রান্না করা যায় করলার সাথে। এই যে শুটকির পানিটা বলক চলে আসছে, দিয়ে দিলাম করলা এবং মিষ্টি আলুটা দিয়ে অপেক্ষা করব রান্নাটা পরিপূর্ণ হওয়া পর্যন্ত। আপুরা ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখনও যারা লাইকটা দেন নাই, ভুলে গেছেন, অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, দেখতে দেখতে এক সময় আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, ভালো লেগে যাবে। এই যে শুটকির তরকারিটা আমি একটু ঝোল ঝোল রেখে কিন্তু রান্নাটা করব। সত্যি কথা বলতে করলা তরকারি কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে যেভাবে রান্না করি না কেন। লবণটা একটু চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। লবণটা ঠিক আছে। আমি কিন্তু আর ঝোল টানাবো না, এতটুকুই ঝোল রাখবো। আমরা সবাই খাবো পরিবারের। খুব ভালো লাগে শুটকির তরকারিটা মাশাল্লাহ। অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন, আশা করি আপনাদের পছন্দ হবে। আর এখানে কিছু শাক, এটা দেশেতে নিয়ে আসছিলাম শাক, আর অনেক পদের শাক আছে। আস্তে আস্তে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই শাকগুলোর নাম কি আমি কিন্তু জানি না, কিন্তু তুলে আনছি। সারাদিন ওইখানে শুধু শাক টোকাইছি। কি বলবো, আমার মতো দেশে গেলে কে কে শাক টোকান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অনেক পদের শাক আনা হয়েছে দেশের থেকে। এই যে পেঁয়াজটা হালকা করে ভেজে শাকগুলো দিয়ে দিলাম। এই শাকের নাম কিন্তু জানি না, তবে খেতে কিন্তু খুব ভালো লাগছে মাশাল্লাহ। দিয়ে দিলাম এখানে 5-6টা কাঁচামরিচ চিরা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। কেমন লাগলো শাকভাজির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শাকের নামটা জেনে থাকলে, কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পুরাতন বন্ধু যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই
সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। শাকভাজিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।